জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর দেশের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ বাড়িয়েছে চীন। চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সবচেয়ে বেশিবার সফর করেছে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সবশেষ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে তৃতীয় দফার সফর সম্পন্ন করেছে বিএনপি। এসব সফরের প্রাপ্তি অন্তর্নিহিত বার্তা কি, বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩ দফায় চীন সফরে গিয়েছেন বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির নেতারা। সবশেষ ২২ জুন চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করেছেন। শুক্রবার রাতে চীন সফর শেষে দেশে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বিএনপির ওই প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সফরটি খুব ভালো হয়েছে জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সামনের নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করে তখন তাদের যেন প্রবলেম না হয়, ধারাবাহিকতা যেন বজায় থাকে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তারাও ইতিবাচক বলেছে, বিএনপিও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে। বিএনপি প্রতিনিধি দলের এই সফরটিকে কূটনৈতিকভাবেও বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েংডং, কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংজং-এর সঙ্গে বৈঠক করেন। সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেছেন, এই সফরটি ছিল রাজনৈতিক এবং সফরটি সফল হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সঙ্গে আলোচনার মাধ্যমে পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড় ও শক্তিশালী হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, আলোচনায় বিএনপির চেয়ে চীনের আগ্রহই বেশি ছিল, কারণ বাংলাদেশে চীনের ব্যবসা রয়েছে, তারা সেগুলো অব্যাহত রাখতে চায়। উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সাথে কাজ করতে চায় চীন, এমনটিও জানান তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সাথে চীনের প্রায় $42 বিলিয়ন বিনিয়োগ রয়েছে, যে কারণে চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বিএনপিও বলছে, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আগামীতে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা যাতে বজায় থাকে, সেটিই চীনের অন্যতম উদ্দেশ্য। বিষয়টির বিশ্লেষণে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ গণমাধ্যমকে বলেন, অর্থনৈতিক বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই সফরে বিএনপির সাথে আলোচনার মাধ্যমে চীন আসলে কি চায় সেটিও বিএনপির কানে দিয়ে রাখছে। অন্যদিকে বাংলাদেশে চীনের যে বিনিয়োগ আছে সেগুলো নিয়ে আলোচনা করে রেখেছে ভবিষ্যতের নিশ্চয়তার জন্য। এদিকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় জানান, বাংলাদেশে চীনের অর্থনৈতিক সহায়তা পুনর্বিবেচনার কথাও বলেছেন তারা, এবং চীনও বিষয়গুলোকে ইতিবাচকভাবেই নিয়েছে। এদিকে সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠকে ৩ দেশের সমন্বয়ে একটি সম্ভাব্য জোট গঠনের উদ্যোগ দেখা গেছে। কূটনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এই উদ্যোগের পেছনে ভারতকে একটি বার্তা দেওয়ার চেষ্টা থাকতে পারে, যদিও এই প্রশ্নে কিছুটা ভিন্নমত রয়েছে সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমদের। মুন্সি ফয়েজ আহমদের মতে, বাংলাদেশের সাথে চীনের ও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তুলনা করার মতো নয়। ভারতের সাথে সম্পর্কে যেসব জিনিস গুরুত্ব পায়, চীনের সাথে সম্পর্কে সেসব জিনিস গুরুত্ব পাবে না। সুতরাং একটি দিয়ে আরেকটি পুষিয়ে নেওয়া যায় না। কারণ হিসেবে ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতেই হবে। চীনের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা মিললেও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে ভারত বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।